আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কহির তুলে গিয়েছেন আল্লাহ পাক দেখার আশায়। আল্লাহর একটু সেপাতি জ্যোতিতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন। যখন আবার হুঁশ ফিরে গেল, মুসা নবী বলতেছেন, আয় আমার মালিক আল্লাহ, আপনাকে কি কেউ দেখতে পাবে না? আমি নবী মুসা আপনার সেফাতে নূরের ঝলকে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ, আপনাকে কি কেউ দিদার করতে পারবে না? আমার আল্লাহ পাক বলেন, ও নবী মুসা, হ্যাঁ হ্যাঁ আমাকে দিদার করতে পারবে। সঙ্গে সঙ্গে মুসা নবী বলেন, তারা কারা দিদার করবে? আমার আল্লাহ পাক বলেন, নবী মুসা আখিরি জামানার নবীর উম্মাদগণ আমি আল্লাহর দিদার করবে। আল্লাহর নবী মুসা লাফ মেরে উঠলেন, আয় মালিক আমার, আয় আমার রব, আপনার দরবারে আমার প্রার্থনা, আমার দোয়া, আল্লাহ যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা আপনার দিদার পায়, কোন সময় দিদার পাবে বলুন? আমার আল্লাহ পাক জানালেন, নবী মুসা আমার নবীর উম্মতেরা যখন নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে যখন সাজদাতে যাবে, সাজদাতে আমি আল্লাহকে বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার বান্দা বান্দিকে দিদার দান করো। আল্লাহর নবী মুসা কেঁদে উঠেছেন, রব আমাকে মুসা নবী না বানাইয়া যদি আপনার আখেরি পয়গম্বর নবীর উম্মত করে জগতে পাঠিয়ে দিতেন, আমি নবী মুসা আলাইহিস সালাম নিজেকে ধন্য মনে করতাম। ওরে আমার মিত্রপুরের জওয়ান যুবকেরা, আমাদেরকে কান্না করতে হয়নি, আমরা ওই নবীর উম্মত হয়ে জগতের বুকে আসতে পেরেছি রে বাবা। একটুখানি নামাজে ঝুঁকে যাও, আল্লাহর ইবাদত করে নাও, না জানি কখন আমাদের মৃত্যু হয়ে যায়। আব্বা আমার কখন মরণের ডাক আসবে, আমাদের আপনার কিনা দেখা গেল কোন টাইমে আমাদের আজরাইল ফেরেশতা এসে জীবনটা নিয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। ওরে আমার সোনা মানিক, একবার তওবা করো, ফিরে এসো। আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ যদি তোমরা গুনাহ করো, আমি রবের কাছে ঝুঁকে যাও, সব ফেলে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জিন্দেগি तमाम গুনাহ খাতা মাফ করে দেব। আছে নাকি কেউ তওবা করনে ওয়ালা? আছে কেউ মাবুদের কাছে ঝুঁকে যাওয়ার জন্য? ছেলের মায়াতে, বিবির মায়াতে, সংসারের মায়াতে, দুনিয়াতে ভালো থাকবেন বলে এত অট্টালিকা করতেছেন, এত জমি জায়গা করতেছেন, একবার কি কবরের কথা ভেবে দেখেছেন? বুদ্ধিজীবী হয় তারা, দুনিয়ার জমিনে নিজের বিচার করে যারা, অপরের বিচার করো না, নিজের বিচার আগে করো। এজন্য আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে, তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে ওগো দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে ওগো পরকে কেন মন্দ বলো, ওগো দুনিয়া হবে ভালো। এ বন্ধুরে, এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসিনি, দুনিয়াটা আনন্দ করার জায়গা নয়, আশা পূর্ণর কোনো জায়গা দুনিয়া না, এটা হলো আমাদের পরীক্ষার জায়গা। আমরা এসেছি 60-70 বছর আয়ু নিয়ে, বাবা আমার ভিসা নিয়ে, ভিসা শেষ, আমাদের থাকাও শেষ।
এ বন্ধু, এই জন্য আপনি একবার তওবা করুন, আপনি ফিরে আসুন। হে যুবক, এই যুবকদের দ্বারা তো ইসলামের ইতিহাস উঁচু হয়েছে। এই জন্য যুবকদের বলল, যুবক আমার নবীর পাগল হইয়া দাও। নিজে কত গুনাহ করো, নিজে কত পাপ করো, সিনেমা দেখতেছো, জেনা করতেছো, যতই পাপ করেছেন কিনা বাবা একবার ঝুঁকে যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, 16 বছরের যুবক, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের কাছে থাকতেন। আমার নবী পাক কোথাও কোনো জিনিস প্রয়োজন হলে আসহাবা হযরত সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিতেন। আব্বা আমার সোনা মানিকেরাও, একদা আমার দয়ার নবী বলেন, সালাবা যান, আপনি যান অমুক জায়গায় কাজটা করে আসুন। উনি কর্ম সেরে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছেন, আসার পথে দেখতেছেন হাওয়া চলছে খুব জোরে। হঠাৎ একজন মহিলা গোসলখানায় গোসল করতেছিল, বাতাসে কাপড়টা সরে যাওয়াতে মহিলার দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক পড়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে নিয়েছেন, নিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ, এতক্ষণ হয়তো নবী পাকের কাছে ফেরেশতা জিবরাইল ওহী এনেছেন, আমি সালাবা জালিম হয়ে গেছি, অত্যাচার হয়ে গেছি, পাপী হয়ে গেছি। আহারে, এ সালাবার চোখ, যে চোখ দিয়া তুই দয়ার নবীর চেহারায় অদ্দুহাত দেখিস, ওই চোখ দিয়ে কেমন করে অপর নারীর দিকে তাকাইয়া দেখলি। আব্বা গো, সালাবা কাঁদে, আমি আর নবী পাকের দরবারে যাইতে পারবো না, জালিম হয়ে গেলাম, বদকার হইয়া গেলাম। ওরে আমার যুবকেরাও, গুনাহ হইয়া যাও, কিন্তু গুনাহ হওয়ার পরে অনুশোচনাও তো তেমন হওয়া দরকার, ঠিক না? অনুশোচনাই নাই, গুনাহই করে চলেছেন, কি জবাব দেবেন রবের কাছে? কেমনে মুখ দেখাবেন আল্লাহর কাছে? হে যুবক, জলসা দিয়ে শেষ হলেই হবে না, জীবনে নিজেকে তৈরি হতে হবে বাবা। অল্প দিনের ভিসা এনেছি, ভিসা শেষ, থাকাও শেষ, পাড়ি দিতে হবে। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে। আব্বা আমার, আমাদের ঠিকানা ছিল আগে জান্নাতে, আবার এসেছি দুনিয়ায় আল্লাহর পাঠানোতে, আবার আমরা চলে যাব জান্নাতে। যদি কর্ম হয় ভালো, আল্লাহ দিবেন জান্নাত, আর যদি কর্ম হয় কালো, আপনাকে আল্লাহ দিবেন জাহান্নাম। হে বন্ধু, ভিসা নিয়ে এসেছেন, চিন্তা করেন, দেশ থেকে অন্য দেশে যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে। পাসপোর্ট দেখালেন কিন্তু ভিসা নাই, ঢুকতে দেবে না, অফিসার চেক করবে। যখন আপনি আমি এই দুনিয়া থেকে যাব, কবরে যাওয়ার সাথে সাথে আপনার আমার ভিসা চেক করা হবে, পাসপোর্ট চেক করা হবে। বলো বলো, তোমার রবকে পাসপোর্ট চেক করতেছে, ভিসা নাই ভালো, রবের দরবারের ভিসা পাওয়া যায়নি। বলো তোমার ধর্ম কি? ভিসা ভালো নাই, সেটাও আমরা দিতে পারলাম না। আবার বলবে তোমার ধারণা কি ছিল এই ব্যক্তির জন্য যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আমরা সম্পূর্ণ দিতে পারিনি। হা হা লাদ্রি বলেছি। আব্বা আমার সোনা মানিক, ওই কবর হলো প্রথম ঘাঁটি, ওইখানে যদি আমরা পার হইয়া যাই, আমাদের জন্য জান্নাত খোলা দরজা। বন্ধু আমার, মরণ মরণ মরণ, যে মালাকুল মউতের কথা বলা হয়, একবার খেয়াল করে দেখুন, এই মালাকুল মউত এমন একজন ফেরেশতা বাবা, তার চেহারা এত ভয়ঙ্কর। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো মালাকুল মউত, আপনি কেমন, একবার আমাকে দেখান। কাফেরদের রূহ কবজ করেন যখন, আপনার দারওয়ানি সুরাতটা কেমন হয় আমাকে দেখান। মালাকুল মউত বলেন, ওগো নবী ইব্রাহিম, আপনি আমার সহ্য করতে পারবেন না দেখে
না একবার দেখান না কেন? ঠিক আছে, আপনি মুখটা ফিরিয়ে নেন। যেই মুখটা ফিরিয়ে নিলেন, ইব্রাহিম নবীকে মুখ ঘোরানোর অর্ডার হয়েছে, যখন ঘুরিয়েছেন দেখেন মাথার চুলগুলো খাড়া হয়ে আছে, চোখগুলো লাল, অগ্নির শিখা বার হচ্ছে, আঙুলের নখগুলো বড় লম্বা লম্বা, কালো কুৎসিত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুঁশ ফিরে বলেছিলেন, হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, কোন একজন ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সুরাতটাই হলো যথেষ্ট, আর কিছু আযাব দেওয়া লাগবে না, কষ্ট দেওয়া লাগবে না। এই সুকু যদি দেখে তার জন্য হাজার তলোয়ার খোঁচা দিলে যত ভয় না লাগে, কষ্ট না হয়, আপনার ভয়ঙ্কর সুরাত দেখে তেমন হয়ে যাবে। কথা বুঝতেছেন? আর আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা কানছে, দরবারে নবীতে যাচ্ছেন না, ইচ্ছা করে পাপ করেননি। আর আপনি কত পাপ করছেন ইচ্ছা করে, মোবাইলের মাধ্যমে পাপ করছেন, অপর মহিলার সঙ্গে সম্পর্ক রেখে আপনি পাপ করছেন। একবার কি ভেবেছেন পাপ হবে মাফ করার জন্য আমার রব? ঠিক না? আল্লাহ মাফ দিবেন না? দিবে কি দিবেন না? রাগ করছেন আমার কথাতে? আল্লাহ পাকের প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জালিম, আমি অত্যাচারী, আমি পাপী, আমি রাসূলের দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি, কারণ আমার চোখ অপর মহিলাকে দেখে নিয়েছে। আব্বা আমার সঙ্গে সঙ্গে তিনি কান্না করে করে কাটিয়ে দিচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন, এমনি করে 40 দিন হয়ে গেল। আমার নবী বলেন, কি ব্যাপার, আমার সালাবা কেন আসে না? একদিন বসে থেকে চা দিতে হয় না আমার, মানে আমার তো বকতে লাগলে তো ওদের খেয়াল থাকে না, কিন্তু আবার ওটাও দরকার। গলার অবস্থা ভালো না, আর হবে না, ঠান্ডাই গোয়া হবে না। আর ঢেকে আনবা, ঢেকে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার গেটের মুখে দাঁড়িয়ে থাকবেন না, আসবেন? গাড়ি থাকবেন, হয় আপনারা আসেন নইলে আমি যাই গেটের মুখে, তাছাড়া কি করবো বলে? একটু আসেন না বাবা, দাঁড়িয়ে থাকবেন না। আপনি কি বুঝতেছেন জানি না, হয়তো মনে হয় আমি দুদিন কি বলতে তো যাবই না, যা পার যতই বলে বলুক যাবো না, আর যাব না, এরকম মনে করছেন। এরকম করে লাভ নাই বাবা। পাগলা কাঁদিস না রে, দরজায় ভিতরে ঢুকলে বাবা বেশি সওয়াব হয় নাকি? একটু আসেন না বাবা, ভিতরে আসলে বেশি, বসলে বেশি সওয়াব না, বসলে লাভ। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দেখা আর দুটো দাঁড়িয়ে পালিয়ে যায়। আর বাইরে ক্যামেরা লাগিয়েছে, কে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিয়েছে, এলসিডি লাগানো আছে নাকি? আব্বা আমার এই যুগে, ইন্টারনেটের যুগে আমি ওর বিরোধী না, তবে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। একজন আমার হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর যদি ঘরে ফটো থাকে তো নামাজ হবে? তা হুজুর রহমাতুল্লাহ আলী বললেন, বাবা যার মন ফটোর মধ্যে গিয়ে আছে তার তো কোথাও নামাজ হবে না নাকি? নামাজ পড়তে আল্লাহকে দেখছো, আর এই বেটা ফটো দেখে নামাজ পড়তেছে, নামাজ হয়? ছেলে মেয়ের চিন্তায় নামাজ পড়তেছে, নামাজ হয়? পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলো। অনেকে বলে শিরকি কথা। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের
এমনি বড় পীরের এমনি ঘটনা আমি কি করব বর্ণনা। এ ভাজা ডিমে জিন্দা মুরগি বানাও চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে বাসতলায়, কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলো। আর বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি ঘটনা আমি কি করব বর্ণনা। আরে চোরকে কুতুব বানাও চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। চোর গেল চুরি করতে, আল্লাহর ওলি বানিয়ে দিলেন। তিনি কে? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। 40 দিন হয়ে গেল। আমার আপনার নবী পাক বলেন, ওগো সাহাবী চলে যাও না, ওগো সালমান রাদিয়াল্লাহু তাআলা চলে যান না। আয় আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি চলে যান না, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসুন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের যুবক। পাপ কি পাপ করেছেন? রাস্তায় আসতে গিয়ে বাতাসে গোসলখানায় কাপড় টানানো ছিল, সেটা সরে গেছে, গিয়ে তার চোখটা ওই দিক পড়েছে। তিনি কি ইচ্ছা করে দেখেছেন? অনিচ্ছাবশত। পাপটা খুব মারাত্মক মনে হচ্ছে। ইচ্ছা করে যদি তাকাতেন আবার, তাহলে খুব বড় হতো। কিন্তু উনি তো সঙ্গে সঙ্গে চোখ বুজিয়ে নিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারগো এত ছোট পাপ, তাই তিনি কাঁদছেন, নবীর দরবারে যাচ্ছেন না। আর আমরা এরকম ছোট পাপ করি না, এর থেকে বড় করি। বড় করি না। একবার আমরা তওবা করেছি। আমার জওয়ান যুবক সোনা মানিক সালাবা রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে আপনি ঘটনা শুনুন, নিজের শিক্ষা গ্রহণ করুন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। দুইজন সাহাবী খুঁজতে বার হয়েছেন, খুঁজে 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 কোথাও পাচ্ছেন না। হঠাৎ রাখালেরা বলছে, ও আমিরুল ও ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি যাদেরকে খুঁজতেছেন এরকম চেহারার মানুষ আমরা দেখেছি, কিন্তু আমরা ধারণা করতে পারছি না, চিনি না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে তিনি, তাকে আমরা চিনি না। তবে একটা ছেলে, একটা যুবক ছেলে, প্রতিদিন আমরা যে বকরি চড়াই, দুম্বা চড়াই, আমাদের এই বকরির দুধ খাওয়ার জন্য ঠিক দুপুরের টাইমে আপনাকে না কান্না করতে করতে আসি। যখন বকরির দুধ খায় তখন তার চোখে পানি টপ টপ করে পানি ঝরে, আবার কান্না করতে করতে চলে যায়। ওই ছেলেটার আসার মতো সময় হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হতে পারে ওটাই হয়তো হযরত সালাবা নবীর সাহাবী। বন্ধুরে রাখালে এমনি করে যখন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা তারা দুইজন লুকিয়ে গেছেন। হতে পারে আমাদেরকে দেখে তিনি পালাতে পারেন। আগে আসতেছে কি আমরা দেখি, একদম দুই সাহাবী দুইজন যখন লুকিয়ে গেছেন, কান্না করতে করতে আসতেছেন আপনার দুধ খাওয়ার জন্য। এখন যখন বকরির কাছে গিয়েছে, গিয়ে দুধ নিচ্ছেন বাট থেকে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বন্ধুরে আমার দুধ দুয়ে দিচ্ছেন, দুধগুলো আপনার পাত্রে দিয়ে খাচ্ছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। দুই দিক থেকে দুইজন সাহাবী এসে তাকে চেপে ধরেছেন। সালাবা কাঁদিস কেন রে ভাই? আমার দয়াল নবী, আজ 40টা দিন হয়ে গেল,
তোর জন্য বেকার হয়ে আছি, কর্মে আসলি ফিরলি না, 40 দিন হলো, কি হয়েছে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি নবী পাকের দরবারে যাওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমি সালাবা জালিম হয়ে গেছি, আমি সালাবা অত্যাচারী হয়ে গেছি, আমি সালাবা বড় পাপী হয়ে গেছি, জানি না আমার পাপ আল্লাহ মাফ করবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাবা কি হয়েছে রে, কেন এমন করে কাঁদিস, একবার বল। আল্লাহর নবী সাহাবী বলছেন, তা বলবো কেমনে, কিন্তু এতটুকুই জানো, আমার মতো পাপী বুঝি আর কেউ নাই, আমার মতো জালিম বুঝি আর কেউ নাই, আমার মতো অত্যাচারী হয়তো আর কেউ নাই। আহারে যে চেহারা ঘোষণা দিয়েছে, ওই চেহারা মুবারাকা আমি সালাবা দেখি, আর ওই চোখ দিয়ে আমি পাপ করে ফেলেছি, ওই চোখ দিয়া কেমন করে নবীজিকে দেখবো? ওরে আমার সোনা মানিকেরাও, যে চোখ দুটি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন রে বাবা, এই চোখ দুটিকে ভালো কাজে ব্যবহার করো না বাবা। কবরের ভিতরে যখন যাব, ওই কবরের ভিতরে আব্বা মা যাওয়ার পর আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবেন, আসার পরে আমাদের রূহ দিবেন, দেওয়ার পরে বলবেন, লেখো তুমি দুনিয়ায় যা কর্ম করেছো লেখো। তখন আমরা বলবো, আমি কিভাবে লিখব? তখন তিনি বলবেন, তোমার কাফনের কাপড়টাকে কাগজ বানায়া নাও, খাতা বানায়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানায়া নাও, আর তোমার গালের থুতুকে কালি বানায়া, যত ভালো কাজ করেছেন দুনিয়ায় আপনার খাতাতে লিপিবদ্ধ করে দিই। বন্ধু আমার, আমরা প্রত্যেকেই কবরের মধ্যে নিজের ভালো কর্মগুলো আঙুল দিয়েতে লিখতে থাকবো। আব্বা আমার গালে থুতু কালি বানাবো, আর আপনার খাতা একটু দরুদ আল্লাহুম্মা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে, আগে যাও আল্লাহর ওলির দারে, ও গো গোলাম হও নত শিরে, আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বল। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলেন নবীর দারে, ও
ওগো দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। জোরে হবে। ওরে দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। ওরে দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখবো কোথায়? কাপড়ে। সেটা কি হবে? খাতা। কি দিয়ে লিখতে হবে? আঙ্গুল দিয়ে। কালি তো নাই, থুতু হবে কালি। এখন জালসায় দান করেছিলাম, লিখে দিলাম। নামাজ পড়েছিলাম, লিখে দিলাম। রোজা রেখেছি, লিখে দিলাম। নাকি যত প্রকারের ভালো কাজ আমরা করেছি লিখে দিয়েছি। ফেরেশতা কাপড়টা ধরে টান দেবে, আবার লেখো। লিখে দিয়েছি আবার কি? আর ভালো কাজ তো সব আমি লিখেছি, যা যা মনে ছিল। আচ্ছা কি লিখবো? দুনিয়ায় যত মন্দ কাজ করেছো সব লেখো। তখন আর হাত চলবে? কথা বলেন। এখন এমনি চেহারা দেখে তো হয়ে গেছে, ও তো হবেই, বেহুশ হয়ে যাবি। চলবে না বাবা, লিখতে চাইব না। লিখতে যখন চাইব না তখন ফেরেশতা বলবেন অমুক জায়গাতে অমুক পাপের কাজ করেছো কিনা বলো। কিছু নেই, ঠেলা লোক আছে না, তুই এই জায়গায় গেলি না, না জানি ওর ক্ষমতা আছে। সত্যকে মিথ্যা করে দেয়, দেয় না ক্ষমতা জোরে। তখনও বলবেন না আমি করিনি। স্বীকার করলেই তোমার। আমার বন্ধুরা, কিতাবের ভিতরে আসতেছি যখন ওই ব্যক্তি অস্বীকার করবে, লিখতে চাইবে না, তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে এমন ভাবে আপনার অর্ডার করবেন, ওগো ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি মিথ্যা কথা বলেছে, ওর জবান বন্ধ করে দাও, উপযুক্ত সাক্ষী তাকে দেখিয়ে দাও। কি সাক্ষী? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, তখন ওই মৃত ব্যক্তি আব্বা আমার জবান বন্ধ হয়ে যাবে, তখন চোখ কথা বলবে। চোখ তখন বলবে ওগো আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তি আমিনউদ্দিন আমার দ্বারাতে এইরকম পাপগুলো করেছিল, আমি তার সাক্ষী। হাত কথা বলবে আমার দ্বারাতে ধরেছিল। হে বন্ধু, কত রাত জেগে মানুষকে লুকিয়ে মোবাইলের মাধ্যমে আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে কত পাপ করতেছো, তুমি এখন করে ভুলে যাও, কিন্তু আল্লাহর দরবারে সব সাক্ষী মওজুদ থাকবে। হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষীগুলো খারাপ না ভালো? সাক্ষীগুলো খারাপ। আমি আমিনউদ্দিন
হাসনাবাদ মহিষপুকুর থেকে এসেছি নাকি। এখন বাবা মনে করুন আমি গাড়িতে বসে বসে কি পাপ করলাম, বিবি জানে না, বাচ্চা জানে না, আমার ড্রাইভারও জানে না, কিন্তু আমি মোবাইলের মাধ্যমে পাপ করতেছি। কে জানে আমার হাত, কে জানে আমার চোখ, কে শোনে আমার কান, সবাই সাক্ষী দেবে। পা বলবে আমার রব, হে আল্লাহ পাকের ফেরেশতা, আমার উপরে ভর দিয়ে চলে চলে সিনেমার আড্ডায় গেছি, আমার উপরে ভর দিয়ে মেলায় ঠেলা খেয়েছি, আমার উপরে ভর দিয়ে নিজের স্ত্রী বাদ দিয়ে অপর নারীর সঙ্গে ফুর্তি করতে গিয়েছে। আমি চোখ তার সাক্ষী, আমি পা তার সাক্ষী, আমি হাত তার সাক্ষী, আমি কান তার সাক্ষী। সাক্ষীগুলো অস্বীকার করার কোনো জায়গা থাকবে না। কত নেতার কথা বললো, নিজের স্ত্রী রেখে অপরের সঙ্গে হোটেলে রাত কাটায়। হে বন্ধু, মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ এমপি বলেন, নিজের স্ত্রী তার ভালো লাগে না, অপরের সঙ্গে সে আপনার ফুর্তি করতে চলে যায়। ও নেতা কি জবাব দেবে তুমি রবের কাছে? ও যুবক, তুমি তোমার স্ত্রী ভালো লাগে না, পরের কাছে যাও। অনেক নারী আছে নিজের স্বামী ভালো লাগে না, অপর পুরুষের সঙ্গে সম্পর্ক করে। কি জবাব দেবে আল্লাহ পাকের দ্বারে? একবার তুমি চিন্তা করে দেখো। সোনা মানিক, দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা। এখানে আনন্দ করার জায়গা নয়, এখানে ফুর্তি করার জায়গা নয়। এখানে এসেছি আখিরাতের পাথেহ সংগ্রহ করার জন্য। ঠিক কিনা? আব্বা আমার সোনা মানিক, আমি জানি আমরা একদিন মারা যাব, আমরা সবাই বিশ্বাস করি কিন্তু কাজ করি না। আব্বা আমার কবরের মধ্যে যখন নেকগুলো লিখে দিয়েছে, বদগুলো যখন লিখবে না, সাক্ষী একের পর এক তৈরি থাকবে। এমন সমাতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন অন্ধ ফেরেশতাকে নিযুক্ত, কালা আপনার অন্ধ এবং কানে কালা ফেরেশতা, শুনতে পায় না রে। ওই ফেরেশতা হাতও দিয়ে তাকে মারতে থাকবে। আরো কিতাবের ভিতরে বলা হয়েছে, আমার নবী পাক জানিয়েছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের জন্য কবরে 3 দিন বলে 99টা সাপ দেওয়া হবে। এই 3 দিন সর্প, একটি একটি সাপের 9টি করে মুখ আছে। কয়টা? সাপের নাম কি? 3 দিন সর্প। 3 দিন সর্প 99টা দেওয়া হবে। এই একটি সাপের 9টা মুখ। আব্বা আমার, এই সাপগুলো এত বিষাক্ত, একটা আপনার 99টি সাপ একজন পাপীর জন্য কবরে দেওয়া হবে। 891টা মুখ দিয়ে মৃত ব্যক্তিকে কামড়াতে থাকবে রে বাবা। কামড়ে কামড়ে গায়ের গোস্ত ছিঁড়ে নেবে। আর এই সবগুলো আপনার আমার দেহেতে নিঃশ্বাস ফেলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই 3 দিন সর্পর একটি সর্প যদি দুনিয়ার দিকে নিঃশ্বাস ছেড়ে দেয়, কোন ফসল দুনিয়াতে আর হবে না। আল্লাহ আল্লাহ, কত আপনার মারাত্মক বিষ তাদের। এই সাপগুলো কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে কবরে আঘাত করতে থাকবে। কিসের আশায় আছে যে আপনি এটা হলে ওইটা করবেন? না বাবা নাও। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমনি করে রাসূল আমার বর্ণনা দিয়েছেন, ওই কবরের ভিতরে ওই ব্যক্তিকে এমন করে কষ্ট দেওয়া হবে, অন্ধ কালা ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, তাকে হাত ধরে বাড়ি মারতে থাকবে। একবার মারবে 70 গজ মাটি তলে ডুবে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার তাকে
তাকে মারা হবে, চিৎকার মারলেও শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, ফেরেশতা এইভাবে কিয়ামত অবধি তাকে আযাব দিতে থাকবে। ওরে আমার সোনা মানিক, দুনিয়া আনন্দ করার জায়গা নয়, দুনিয়া হলো আখিরাতের সম্বল নেওয়ার জায়গা। আপনি দুতলা বাড়ি করে আনন্দ করছেন, এটা দুনিয়াতে থেকে করার জায়গা না, হাসার জায়গা নয়, এটা কান্নার জায়গাও। কবরের কথা মনে করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে গেছেন, এত কান্না কাঁদতেছেন, কান্নার আওয়াজে, হে বাবা, কান্নার আওয়াজে মদিনার মানুষগুলোর ঘুম ভেঙে গেছে। এত রাতে এত জোরে কে কাঁদে, কে কাঁদে? জান্নাতুল বাকিতে ঢুকে গেছে, কে কাঁদতো গো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলেন, আবু বকর কেমন করে কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবরের শাস্তির ভয়ে কাঁদি। সঙ্গে সঙ্গে মদিনার মানুষ বলে, আবু বকর আপনি তো সাধারণ কেউই নন, আপনি তো আশায়ে মুবাশশারার মধ্যে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা, তবে আপনি কেন কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মদিনাবাসীরা, আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি আখিরাতে যাওয়ার জন্য প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। এই কবরে প্রথম মঞ্জিলটাই যদি আমি ভালোভাবে চলতে যেতে পারি, কবরের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার জন্য সমস্ত ঘাটিগুলো সহজ হইয়া যাবে, নইলে সব জায়গা নাকি কঠিন হয়ে যাবে। প্যারা নবীর প্রিয় সাহাবী খলিফা আব্বাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি এত কান্না করতে পারে, বাবা আমরা তো সার্টিফিকেটও পাইনি, আমরা তো কিছুই পাইনি, কিন্তু আমাদের চোখে কেন পানি নাই? বলে আমার জওয়ান যুবক, রাতের বেলা উঠবেন, আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি রাতের নিশিতে উঠে আমি মাবুদের দরবারে ঝুঁকে যাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায়া নে। ও আমার বাবারা, পৃথিবীর সরজমিনে আমরা আল্লাহর ইবাদতের ভিতরে মনোযোগী হই না। খেয়াল করুন, পৃথিবীতে যদি আমরা আল্লাহর ইবাদতের ভিতরে ত্রুটি করি, আমাদের জন্য শাস্তির কোনো ঠিকানা থাকবে না। বাবা, এত কষ্ট আমাদেরকে দেওয়া হবে পৃথিবীর সরজমিনে। ওই কষ্টতে আপনি দেখছেন বড় আনন্দেতে আপনি আছেন, না না না, যতদিন চলে যায় আমাদের নির্ধারিত আয়ু থেকে বয়স কমে যায়। একটা দিন গেল, একটা দিন কমে গেল, একটি ঘন্টা গেল, একটি ঘন্টা কমে গেল। বাবা বুদ্ধিমান তিনি নিজের সম্বল জোগাড় করে নিয়েছেন যিনি। এজন্য তো বলি, ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো চির জনমের মতো। ওগো রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম তোমার
লা নির্ঝুম। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ঠিক না? নামাজ না পড়লে তো গুনাহ আলাদা, 80 হোক বা 10 হোক। শুধু জামাতে যদি নামাজ না পড়ে, ঢিলা করে, তার জন্য মুসিবত হলো 12 রকমের। কত বললাম? আল্লাহর নবী বলেছেন কথাটি, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে 3টি, ওয়া সালাসুন ইনদাল মাউত, মরণের সময় 3টি, ওয়া সালাসুন ফিল কবর, কবরে হবে 3টি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা, আর 3টি হাসরের দিন হবে। এই 12টি আল্লাহর গজব তার প্রতি পতিত হবে। কিসের জন্য? কিসের জন্য বুঝতে পারেননি? খালি জামাতে নামাজ না পড়ার কারণে। কিসের জন্য? জি মাশাআল্লাহ। কিসের জন্য বললাম? জামাতে নামাজ পড়েন কিন্তু জামাত ছেড়ে দেন, কাজ নেই তা ঘুমিয়ে থাকে, কাজ নেই তো অবহেলা করে, চায়ের দোকানে সময় কাটায়। খালি জামাতে নামাজ না পড়লে, নিজে পড়বেন তার থেকে 27 গুণ বেশি সওয়াব জামাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে নাই? মসজিদে জামাতে আপনাদের, আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর মসজিদে নামাজি কেমন হয়? তাহলে 25-30 জন করে হয় মাগরিবের সাথে, আর অন্য টাইমে 10-12 জন করে হয়, মানে 40-30 হয়। তো এত বড় মসজিদে আর এত বড় গ্রাম, মিত্রপুরের মানুষ, খালি এই 30 জন মতো 25-30 জন হলে হবে? খালি ঘুমাবেন? এই জালসা দিয়ে লাভ কি? তাই আমি কমিটির ছেলেকে বলছি, এদের মধ্যে 3 জনকে এখন নতুন দাড়ি রাখতে হবে। আপনারা কি বলেন? রাজি আছেন না? আমি কি কাজটা খুব খারাপ বলতেছি? এত টাকা ব্যয় করে দেখেন, আমি জালসা করছি খুব মেহনত করে, আমি কিন্তু ফাঁকি দেওয়া জালসা করি না, খুব মেহনত করে জালসা করি। আবার আপনাদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করব, 3 জন ব্যক্তি, কমিটি হোক বা শ্রোতার মধ্যে 3 জন দাড়িওয়ালা হইতে হবে। এই 3টি দুনিয়ায়, 3টি মরণের সময়, 3টি কবরে, 3টি হাসরে, এই 12 রকমের আযাব মুসিবত শুনতে গেলে 3 জন দাড়িওয়ালা হওয়া লাগবে। আজ থেকে এই দেখেন চলে আসেন নাই, এরা সবার সঙ্গে যোগাযোগ রেখেছে অটোমেটিক। সুবহানাল্লাহ। বাবজি আমার আছেন, ওই দেখেন। চাই আমি আপনার মুখে যদি নবীর সুন্নত হয় রে বাবা। আল্লাহ নবী বলেন, যদি একটি সুন্নাত কায়েম করে যেতে পারি, 100 শহীদের সওয়াব পাবে। অন্তর দাঁড়িয়ে অন্তর রেখে যায়। নাই নাই নাই, হবে না। একজন দাঁড়িয়ে দরকার, কমিটির লোক, কমিটির ছেলে, হয় দাও, যাও জলদি করে দাঁড়ি, নইলে যাব আমি তাড়াতাড়ি বাড়ি। 21টা সেলাই গলায়, তারপরও বক্তৃতাটা আল্লাহ শান না। তা যদি এলাকায় বীজ না বপন হয়, তোমার বকিলে লাভ কি? খালি জালসাতে লোককে খাওয়াবো, ভালো করে প্যান্ডেল করে, উরি হ্যাঁ হুজুর এইলো। আর এরা আবার হ্যান্ডবিলে কি উল্টো পাল্টা লিখেছে দেখেন, এইরকম জিনিস জীবনে জিন্দেগিতে লিখবেন না। এখানে কি লিখেছে দেখেন, আমার পড়েই তো মাথা খারাপ। একটা জিনিস কি লিখেছে দেখেন, কাঁসার মতো গলা, বাঁশির মতো সুর, তওবা আস্তাগফিরুল্লাহ। ই লেখে কেউ? আল্লাহ আল্লাহ। ওই ঈদের দোষ না, বলতে হুজুর আমরা না, আমি কই দিলাম ছাপাইতে, ওর দায়িত্ব ছিল, ওইরকম করে ফেলি, তখন করবো কি? কাঁসার মতো গলা, বাঁশির মতো সুর নাই, তওবা। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আমার নিজে বাজার কোনো ক্ষমতা নাই, বাজালে বাজবো, বাজায় তাই বাজি। দাড়িওয়ালা কই? ওইদিকে গেলে হবে না, দাড়ি রাখবে। আমার 3টে নতুন দাড়ি লাগবে এখন, যারা আছে তারা না, যারা নাই এরকম ছেলে লাগবে। ঘুষ দেবে?
আলো জ্বালিয়ে, সুবহানাল্লাহ, লোকজন কি চালাক। বলছে আমিনুদ্দিন হুজুর আপনি যাই বলেন তাই আমরা রাখবো না, যদি রাখি তাহলে জজ যদি আমাদের এরকম করে, অর্ডার অর্ডার, আমার হুকুম না মেনে তুমি ডাই রাখলে কেন বলো। জজ সাহেবা প্রত্যেকের ঘরে আছে না, জজ জজ সাহেবা, তার হুকুম না মানলে বলো বিপদ। ভুল বললি না, জজ। তোমার সঙ্গে আমি বিয়ে করেছিলাম নায়ক নায়ক দেখে তুমি দাঁড়িয়ে রাখলে, আমার কাছে শোনাও মনে করলে না। তোমার বিবি যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তো মনে রাখো তোমার বিবি তোমার কবরে যাবে না, আমার নবী তোমার কবরে আগমন করবেন, সেই নবীর সুন্নাত নিয়ে যান। বউ দুনিয়া স্বার্থে ভালোবাসে আপনাকে, স্বামী বিবিকেও স্বার্থে ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে আর স্বামীও চিনবে না বিবিও চিনবে না। আর প্যারা নবী বিনা স্বার্থে 1450 বছর আমাদের জন্যই কাঁদতেছেন। যে নবী আমাদের জন্য কাঁদতেছেন, আমরা তার মহাব্বতে দাঁড়িয়ে রাখবো না তো বউর জন্য দাড়ি কেটে ফেলবো? ওরম বউ দরকার না, ঠিক কিনা? আসেন কেউ দাড়ি রাখবেন, এখানে এসো খোকা, এখানে এসো আমার কাছে এসো। এই সুবহানাল্লাহ, আমার বাবা তোমার নাম কি বাবা? রাকিবুল হক। আব্বার নাম তৈমুর হোসেন। এই গ্রামে বাড়ি? মালদাহাতে বাড়ি। মালদাহার লোক এসে মিত্রপুরের লোকের লজ্জা দিয়ে যাচ্ছে, মালদাহার লোক মিত্রপুরে এসে লজ্জা দিয়ে যাচ্ছে। শেখ রাকিবুল ইসলাম, আব্বার নাম তৈমুর হোসেন, তার ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের সৎ ছেলে, আর দাড়ি রাখ বলে ওয়াদা করে আল্লাহ নামাজি বানাক, আল্লাহ তোমাকে কাবার হাজি বানিয়ে দেখ। জোরে বলি আমিন। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ যদি কর্মের মাঝে কোনো মুসিবত আছে আল্লাহ তুমি সেই মুসিবত দূর করে দিও, আমার নবীর আশিকটাকে বানিয়ে দিও। এত দূরে ছেলে এসে লজ্জা দিয়ে গেল, আর এই গ্রামের ছেলে কই? এই গ্রামের ছেলে কই? এ গ্রামের কোন যুবক, এ গ্রামের কোন 40-50 বছরের মানুষ একজন দাঁড়িয়ে রাখতে পারেন না বাবা? নাই। ওয়াজ হবে না বলো, এই পর্যন্ত থাকবে। আমার গাড়ি আগে যাবে না, ঠেলতে হবে। গ্রামের লোক কই? হবে না কই? ও ছেলেরা ওরা খালি দেখে ওদিকে 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 কিটা বলে দেখি বলে। আরে বাপ আপনি কিয়ামতের দিনে হাল পাল করে তাকাবেন, শুধু তাকাবেন শুধু। হা হা হাস, ওরা চলে গেল আমি পারলাম না। সেই দিন যদি একটুকু একটা নেকি যদি পেতেন না, তো মনে হতো যেন কোটি কোটি টাকা সম্পদও দিয়ে দিতাম, শুধু যদি একটা নেকি আমাকে দিত। কিন্তু সম্পদও নাই, কিছু নাই, করবেন কি? নেক আমল বন্ধ হওয়ার আগে তওবা করে শিক্ষা নিন, দাঁড়িয়ে রাখুন, নামাজি হন। এই গ্রামের একটা মানুষ নাই, এই গ্রামের একটা মানুষ নাই, একটা মায়ের সৎ ছেলে, একজন মা চলে গেছে, বাপ চলে গেছে, একজন দাঁড়িয়ে রাখবো আল্লাহ, আল্লাহর নবী মোহাব্বতে রাখবো, আল্লাহর ভয়ে রাখবো। নেই নেই, ওয়াজ হবে না বাবা। যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सर झुकाए फरिश्ते हाजिरी क्या चीज है, सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है, अल्लाह अल्लाह उनकी दर की नौकरी क्या चीज है, सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। সুবহানাল্লাহ, একদম নতুন নাচ শরীফ, আমি পড়িনি জীবনে, প্রথম পড়তেছি।
सर झुकाए हुए फरिश्ते हाजिरी क्या चीज है। अल्लाह अल्लाह उनके दर की नौकरी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुल सिदरा माने समस्त ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন জান্নাতে যায় আসে, সে পর্যন্ত আমার নবীর জাত সম্পর্কে জানে না। हे बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। दो टके के देवबंदी, दो टके के देवबंदी मौलवी क्या चीज है। दो टके का देवबंदी मौलवी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। चलो कन्ना अरे उर्दू मोहल्ले पढ़ले तब झूमिए जेते सोना ऐसा कुछ नहीं। चलो कन्ना सुभान अल्लाह। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। दो टके के देवबंदी मौलवी क्या चीज है। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। फिर बताऊंगा मैं तुझे, फिर बताऊंगा तुझे मैं जिंदगी क्या चीज है। फिर बताऊंगा तुझे मैं जिंदगी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। সুবহানাল্লাহ। বলছি মরণ আমার আসবে তো নবী পাকের রওজার কাছে যেন আসে, তারপরে আমি বলবো যে আমার জীবনটা কেমন ছিল। জোরে কান সুবহানাল্লাহ। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। फिर बताऊंगा तुझे मैं जिंदगी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। आला हजरत से मिला है नात गोई काम साज। जोरे बोले आला हजरत से मिला है नात गोई काम साज। आला हजरत से मिला है नात गोई काम साज।
आपने समझा दिया है शायरी क्या चीज है, आपने समझा दिया है शायरी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना। कोई गो बाबा দাড়িওয়ালা কই? বলছে দাঁড় বসে আছি তো হচ্ছে না। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রহম করুক। 11:30 বেজে যাচ্ছে, দাড়িওয়ালা দরকার। আমার এখন ওয়াজের কয়েকটা ধারা বাকি রয়ে গেছে, সাইডে সাইডে থেকে এসে রেখে এসেছে, আমি কোনো তুলবো আবার। তো দাড়ি না হলে আমি কোনো তুলবো না, ক্লিয়ারও করবো না। আমি ওয়াজ যে শুরু করেছি, আমার প্রত্যেকটা জিনিস খেয়াল আছে, কিন্তু আমি বলবো যে মানে মিস্ত্রি যান দেখুন দেয়াল গাতে, তো মাঝে মাঝে ইট ফাঁকা করে দিয়ে কি আসে, কেন রে এই বাপ, তাতে প্লাস্টারের সময় পূর্ণ করবো। তা আমুল শেষ করার সময় প্লাস্টার করে দেবো, তখন তো সব ফাঁকা থাকবে না, যেগুলো বাকি রয়ে গেছে থাকবে না, পূর্ণ হয়ে যাবে। তা দাড়ি দরকার আমার, এই গ্রামের মধ্যে দাড়ি দরকার। বাপ হবে না বাবা? নাই নাই নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। বার হলে তাই বাবা? না না, আপনার তো আছে বাবা, আপনার কথা আমি বলিনি আব্বা। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি রাখতে পেরেছেন, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক হলো কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বলেন ওমাই ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জিন সম্প্রদায়ের জন্য, মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, কেন আপনি জাহান্নাম তৈরি করলেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তার অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তাহলে যারা চিন্তা ভাবনা করে না তাদের জন্য হলো জাহান্নাম। আব্বা আমার আরো আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আচ্ছা, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মানে 7 নম্বর সূরার 178 79 নম্বর আয়াতে বলছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি জাহান্নাম তৈরি করেছি জিন সম্প্রদায়ের জন্য এবং মানব সম্প্রদায়ের জন্য। কেন? দিল দিয়েছি, দিল দিয়ে চিন্তা ভাবনা করে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। কান দিয়েছি, কান দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আল্লাহ। তাহলে আমরা মানুষ হওয়ার পরও পশু। আমার গাছ ওয়াহারি বলেছিলেন বা বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে
জানাবে তোমার পরিচয়। আমরা মানুষ না, এই মানুষকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ। মানুষ হইয়া কবরে যান, পশু হইয়া নয়। বাবা বিবি কবরে যাবে না, বাচ্চা কবরে যাবে না, মা বাপ কবরে যাবে না, বন্ধু বান্ধব কবরে যাবে না। যাবে আপনার সঙ্গে তিনটি জিনিস, যাবে আপনার সামানপত্র, যাবে আপনার আত্মীয় স্বজন, আর যাবে আপনার আমল। দুটি ফেরত আসবে, একটা সঙ্গে যাবে। কে বলেছেন এই কথা? নবী বলেছেন। কটা জিনিস যাবে? তিনটি। ফেরত আসবে দুটি, সাথে যাবে একটি। সেইটার নামই হলো আমাল। আপনার আমার বদ আমল হলেও যাবে, ভালো আমল হলেও যাবে। ঠিক না বাবা? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই মরণের সময় প্রত্যেক ব্যক্তিকে কবর আপনার চাপ দেবে, চাপ দেবে। কবরের মধ্যে মৃত ব্যক্তিকে চাপ দেবে। আমার নবী পাকের পালিত মা ফাতেমা বিনতে আসাদ, যিনি আবু তালিবের স্ত্রী, মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুর আম্মা জান, তিনি যখন ইন্তেকাল করবেন, আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে হাতে দেখলেন পানি কেমন গরম হয়েছে, কেমন করে পানি রাখা হয়েছে, নিজে হাত ডুবিয়ে দেখলেন গোসল হয়ে গেল। গোসলের পরে আমার প্যারা নবী নিজের জুব্বা মোবারক খুলে দিলেন, দেওয়ার পরে গায়ে পরিয়ে দিতে বললেন, তার উপরে কাফন দেওয়া হলো। আম্মা জানকে কবরে রাখার আগে নিজে কবরের ভিতরে নেমে গিয়েছেন, নেমে যাইয়া শুয়ে পড়েছেন কবরের ভিতরে। আমার নবী কবরের ভিতরে শুইয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ 6 বছর বয়সে মা হারিয়েছিলাম, আল্লাহ 8 বছর বয়সে আমি আমার দাদা হারিয়েছি। পৃথিবীর জমিনে মায়ের আদর যিনি দিয়েছেন তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ। নিজে না খেয়ে খাইয়েছেন যিনি, তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ। আয় আমার রব, আমার আম্মা জানির কবরে যেন আযাব দিও না। আল্লাহ আমার মাকে মাফ করে দিন, আমি মায়ের আদর পাইনি, আমার মায়ের আদর আমাকে দিয়েছেন দুনিয়ায়। আয় আমার মালিক, আমার মাকে আপনি মাফ করে দিন। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী কবরের ভিতরে আপনার নিজে শুয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন। দোয়া সেরে নবী আমার বাইরে চলে এসেছেন। নবী দোয়া চাচ্ছেন কিভাবে? আল্লাহ আপনি মাফ করে দিন আমার আম্মা জানকে। আপনার যত নবীগণ সকল নবীর ওসিলাতে, জোরে বলুন, নবী নিজে কবরে শুয়ে মায়ের জন্য দোয়া চাচ্ছে, নবীদের ওসিলা দিয়ে। বোঝা গেল নবীদের ওসিলা দিয়ে দোয়া চাও স্বয়ং আমার নবী পাকের সুন্নাত। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, মোবাইলে পড়তেও পারতাম এখনই আরবিটা। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝো, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওসিলাতে দোয়া চেয়েছেন। দোয়ার পরে যখন উনি কবর থেকে বাইরে এসেছেন, তারপরে জানাজা সমাপ্ত করে নবী আমার নিজেই কবরে নেমেছেন। আব্বা আমার সোনা মানিকেরা নিজেই কবরে শুয়ে দিয়েছেন আম্মা জানকে। শোয়ানোর পরে নবী আমার বাইরে আপনার দাফন করার পরে বসে থাকলেন। নবী আমার বলতেন, ও সাহাবীরা, ইমানদার হলো কবর চাপ দেবে, বেঈমান হলো কবর চাপ দেবে। সাহাবী রাসূল বলছেন, হুজুর
তাই যদি হয় তাহলে সেটা তো বুঝে আসে নাও, আপনার বেটা কাসেমকে কেউ দিয়েছে চাপ, ইব্রাহিমকে কেউ চাপ দিয়েছে। নবী আমার বলেন হ্যাঁ হ্যাঁ তাদেরকেও চাপ দিয়েছে। তবে জেনে রাখো ইমানদারের চাপ হবে এমন যেমন মা জননী তার বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে আদর করে চেপে ধরে, ইমানদার ব্যক্তিগণকে আল্লাহ ওই কবরে ঠিক কবর তাকে এমন করে চাপ দেবে, আদর করবে। বললেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, শুধু এতটুকুই নয়, জেনে রাখো জেনে রাখো কবরের মধ্যে আযাব অনিবার্য হবে, শাস্তি অনিবার্য হবে, প্রত্যেককে চাপ দিবে কবর। তবে ঈমানকে কিভাবে চাপ দিবে জানো? ডাইনের পাশলি বামে ঢুকবে। নবী আমার হাত মোবারকের অঙ্গুলিগুলো এমন করে ঢুকিয়ে বলতেছেন, একে অপরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে হাড্ডি পাশলিগুলো চূর্ণাচূর করে দেবে, কবর এমন করে পিসাই করবে রে বাবা। বোঝা গেল পিসাই চাপ কবর দেবে সবাইকে, তবে ইমানদারকে দেবে মা যেমন বাচ্চা দুধ পান করায় তমন করে আদর করে চেপে ধরে, আর মুনাফিককে কাফেরকে বদকারকে দেবে এমন বাবা পাছলির হাড্ডি গুলো একে অপরের ভিতরে ঢুকে যাবে। কি বললেন? নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিয়েছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সাহাবী রাসূলেরা আছেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, বললেন একটি খেজুরের ডাল ভেঙে আনো। ভেঙে আনার পরে প্যারা নবী আমার সঙ্গে সঙ্গে ওই ডালগুলোকে ভাঙলেন, ভেঙে কবরে তিনি আপনার গেড়ে দিলেন, পুঁতে দিলেন। সাহাবী রাসূল বলতেন, হুজুর আপনি এমন কেন করতেছেন? আমার আপনার নবী পাক বলেন, এই কারণে আমি কবরে করতেছি, এর কবর আযাব হয়, এই কারণে আমি কবরে ডাল পুঁতি। যত সময় খেজুরের ডাল সবুজ থাকবে, আল্লাহর তাসবিহ করবে, কবরে আযাব হালকা হবে। নবী চলছেন কোথায়? জমিনের উপরে। নজর কোথায়? জমিনের নিচে। বলুন, তিনি আমাদের নবী। জমিনে চললে জমিনের তলার খবর যিনি দেন তিনি আমাদের নবী। হায় হায় আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে প্লেনে রাখুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এর কবর আযাব বিশেষ কোন বড় গুনাহের জন্য নয়, এর কবরে আযাব হচ্ছে শুধুমাত্র এক কাপ চা চারবার হবে। এরা মানবে না, এক কাপ নিলে খাওয়া যায়? পাগলা লোক কোথাকে অত চা খাওয়া যায়? এক কাপ চা চারবার হবে, তাহলে কতটা হবে? 2 কেজি কই নাকি? সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কবর আযাব হচ্ছে বিশেষ কোনো বড় গুনাহের জন্য নয়, পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাইনি বলে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আরশের দরজা খুলে গেছে, 70,000 ফেরেশতা তার জানাজায় এসেছেন। নবী পাক নিজে তার জানাজার নামাজ পড়িয়েছেন। হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজি আমার জানাজা পড়ানোর পর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে নেমে বলছেন, ও আমার সাহাবীরা, আজকে যদি কবরের চাপ থেকে কেউ নাজাত পেত, আমার সাহাবী সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা নাজাত পেত, কিন্তু পেল না। কোন বড় গুনাহের জন্য নয়, ছোট্ট একটি গুনাহ, সেটা হলো পেশাবের ছিটা থেকে বাঁচতে পারিনি। ও আমার সোনা মানিকেরা, বোঝা গেল কবর চাপ দিবে, তবে মা যেমন বাচ্চাকে আদর করে চাপ দেয় তেমন দিবে। আর যদি বলেন যে কবরে আযাব দেবে, চাপ দেবে, তাহলে সবাই মনে করবে সাধারণ মানুষ, তাহলে তো নামাজ পড়ে কি লাভ? আযাবই যখন দেবে, কষ্টই যখন হবে,
তো চাপ অবশ্যই হবে, তবে বেঈমানের চাপ আলাদা আর ইমানদারের চাপ, বোঝা গেল? এগুলো ক্লিয়ার করতে হয়, কারণ সাধারণ মানুষ তাহলে বুঝতে পারে। আর নইলে বোঝো তাহলে তো সাহাবীদেরও কোনো যখন হয়নি, তা আমরা কোথা যাব? ইমান নিয়ে গেলে কবরে পাবেন শান্তি, আর ইমান না নিয়ে গেলে আপনি কবরে শান্তি পাবেন না। সাপের যে কথা, তিন সাপের কথা নবী বলেছেন, এখনো কিন্তু আসেনি। এটা এলমে, আমার নবী পাকের এলমে গায়েবের কথা এখানে বর্ণনা। নবী পাক 3 দিন বলেছেন সাপের কথা, 99টা এবং 9টা করে মুখ, 99টি সাপের 891টা মুখ কামড় দিবে, খাবলে খাবে কিয়ামত পর্যন্ত, আবার ভালো হয়ে যাবে, আবার খাবলে খাবে, এইরকম ভাবে আযাব হতে থাকবে। এটা ইলমে গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। যদি আল্লাহর দেওয়া নবীর উপরে জ্ঞানকে আপনি অস্বীকার করেন, তা আপনার ঈমান থাকবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তাই আমরা বলি নবী আমার গায়েবের সংবাদ দিয়ে দিয়েছেন। কতটা দিয়েছেন? আল্লাহ নবীকে যতটা জানিয়েছেন। যখন স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকায়ে নাই, নবী তার চামড়ার চোখ মোবারকা দিয়ে আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন, আল্লাহর দিদার যে নবী করেছেন, এটা বহু দলিল রয়েছে। জোরে বলুন। কিন্তু এখন দেখবেন, এরা রজব মাস, এই রজব মাস আসলে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে যায়, বেরিয়ে পর বলে নবী আল্লাহকে দেখেননি, বলে না? শবে বরাতের সময় এসে বলে ও মসজিদে যাওয়া যাবে না, ইবাদত করা যাবে না, জিয়ারত করা, মানে বছরের মধ্যে যত আমাদের মানে ইবাদতের রাতগুলো আছে, এই রাত এই মাস যখন আসে, কুয়ার ব্যাংগুলো সব বেরিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে। শোনেননি? গত বছর এক মৌলবীতে বলিল যে মসজিদে লাইলাতুল বারাতের রাত্রে ইবাদত করার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। বলো নাউজুবিল্লাহ। তাহলে ও মৌলবী, ও হ্যাঁ, দাঁড়িয়ে রেখে ওয়াজ করলেই সে মৌলবী হয় না। সবাইকেও স্টেজে আনলে হবে না। চেহারা দেখ কে বাত না করো, দিল দেখ কে বাত করো। ভালোই যদি বাসতে হয় তো চেহারা দেখে ভালোবেসো না, মন দেখে ভালোবাসো। নবীকে ভালোবাসার জন্য দলিল লাগবে না, নির্ভেজাল একটা মন প্রয়োজন। পরিষ্কার মন আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? নামাজি বলে দিতে পারেন না, 12টায় শেষ করে দেও, মৌলবি আসবেন। হাজরতে আপনার কি নাম, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? কি করছেন তিনি? দুধ খাচ্ছেন, কান্না করছেন, দুইজন সাহাবী তাকে ধরে নিয়েছেন। এই সালাবা, দুনিয়ায় এমন কি পাপ করেছেন আপনি যে নবী পাকের দরবারে যেতে চাচ্ছেন না? বলে বড় কোনো পাপ নয়। হাহা, কি বলবো আপনাদের কাছে, অনিচ্ছাবশত হাম্মাম খানার পর্দা সরে যাওয়ায় অপর মহিলার দিকে আমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়ে তওবা পড়েছি, আমি সালাবা জালিম অত্যাচারী হয়ে গেছি। সাহাবী রাসূল বলেন পাপটা তো খুব বড় নয়। বলে পাপ বড় বলো না, ছোট বলো না, না জানি আল্লাহ পাক যদি ধরেন সামান্য ছোট পাপের জন্য জাহান্নামে যেতে হবে গো। আর জাহান্নামের সবথেকে নিম্নতম আযাব হলো এই রে বাবা, আগুনের জুতো পরিধান করিয়ে দিবেন। আর অগ্নির জুতো যখন পরিধান করা হবে, মাথার ঘিনুগুলো, মগজগুলো গাল দিয়ে, নাক দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। ওরে আমার লোকেরা, জাহান্নামের নিম্নতম আযাব যদি এমন হয়, বড় আযাব কেমন হবে রে বাবা? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একজন দাঁড়িয়ে রেখে দাও না রে বাবা। হবে না বাবা দাঁড়ি? তাহলে সময় হাসতেছে যাওয়ার আমার বাড়ি।
আব্বা আমার সোনা মানিকের ধরে নিয়ে আসেন নবী পাকের দরবারে। কান্না বন্ধ হয় না গো বাবা। পাপকে কত ভয় করতেন তারা, আর আমরা পাপ করি কিন্তু কিছু মনেই করি না। ও বন্ধু, আপনি আমি করি পাপ, আর আমার নবী মদিনার মাটিতে 15,500 বছর ধরে আমাদের জন্য কান্না করতেছে। যুবক রে, তোমার জন্য তোমার বন্ধু কাঁদে না, তোমার জন্য তোমার মা বাপ কাঁদে না, তোমার জন্য তোমার আপনজন কাঁদে না, তোমার জন্য যিনি কাঁদতেছেন তিনি দু জাহানের বাদশা নবী। একবার নবীকে প্রেম করো, জীবনের থেকে বেশি প্রেম করো, সন্তানাদির থেকে বেশি প্রেম করো, বাপ মায়ের থেকে বেশি প্রেম করো, বাবা দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করো। প্রেম যখন হবে, দাঁড়ির কথা বলতে হবে না, নামাজের কথা বলতে হবে না, প্রেম হলেই অটোমেটিক হবে। প্রেম দেখানো যায় না, দেখা যায় না, তবে প্রেম অনুভব করার জিনিস, ঠিক না? যার সাথে যার ভাব তার পিছন দেখলে লাভ, আর যার সাথে তার নাই ভাব তার মুখ দেখলেও নেই কোনো লাভ।